2টা মাস পর এইচএসসি ভাই, এখনও যদি না পড়ো আবার কবে পড়বা? এইচএসসিতে যদি টপ 5%-এর মধ্যে থেকে তুমি গোল্ডেন এ প্লাস নিশ্চিত। পড়তে ভালো লাগে না ভাই, এ যুগের স্টুডেন্টদের খুবই কমন একটা সমস্যা। পড়তে কারোরই ভালো লাগে না। আমি যখন তোমার জায়গায় ছিলাম পড়তে আমারও ভালো লাগতো না। কিন্তু ভাই তোমার মনে রাখতে হবে তুমি কেন পড়া শুরু করেছিলে, তোমার টার্গেট কি ছিল। তোমার টার্গেট যদি থেকে থাকে এইচএসসি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা, তাহলে তোমাকে পড়তে হবে। আর 2টা মাস পর এইচএসসি ভাই, এখনও যদি না পড়ো আবার কবে পড়বা? এইচএসসিতে যদি টপ 5%-এর মধ্যে থেকে তুমি গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারো, খুব সহজেই কিন্তু অ্যাডমিশনে তুমি একটা কনফিডেন্সের সাথে পরীক্ষা দিয়ে আসতে পারবা, যেই কনফিডেন্সটা তোমাকে অ্যাডমিশনে অনেক অনেক সাপোর্ট দেবে ভাই। আশেপাশের অনেক মানুষ দেখবা যে এখন বন্ধুরা ঘোরাফেরা করতেছে, চিল করতেছে, তুমি আসলে কোনো কিছু করতেছো না, সব স্যাক্রিফাইস তুমি করে পড়ার টেবিলে বসে আছো, তখন আসলে অনেক ক্লান্তি লাগবে, অনেক হতাশ লাগবে। সকল কিছু থেকে নিজেকে আইসোলেটেড করে তোমাকে পড়তে হবে ভাই। দরকার হয় এইচএসসির শেষ 2 মাস তুমি অসামাজিক হয়ে যাও, কারণ ভাই পৃথিবী বড়ই নিষ্ঠুর জায়গা। দিন শেষে মানুষ তোমার রেজাল্ট দিয়েই তোমাকে জাজ করবে, আর মানুষ বড়ই স্বার্থপর। সো এই স্বার্থপর পৃথিবীতে নিজেকে টিকে থাকতে গেলে নিজের ভালোটা সবার আগে বুঝতে হবে। আর এই নিজের ভালোটা যদি হয় এইচএসসিতে ভালো রেজাল্ট এবং অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট, তাহলে ভাই তোমাকে অবশ্যই পড়তে হবে। যদি পড়ো তবেই তুমি পারবা। অ্যাটলিস্ট রেজাল্ট যেটাই আসুক, তুমি আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে বলতে পারবা যে আমি আমার জায়গা থেকে সবটুকুই দিয়েছিলাম। একজন স্টুডেন্ট হিসেবে তোমার সব থেকে বড় পাওয়া সেটাই হবে যেদিন এইচএসসির হলে যাওয়ার আগে তুমি বলতে পারবা আমি যতদিন থেকে বুঝতে পারছি যে আমার আসলে পড়াশোনা ভালো মতো করা উচিত, সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি। তাইলেই দেখবো ভাই মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে। তোমার রেজাল্ট যাই হোক তুমি মানসিকভাবে শক্ত থাকতে পারবা এবং লাইফে সামনের দিকে আগে যেতে পারবা। সো লেগে থাকো ভাই, লেগে থাকতে হবে। পৃথিবীতে যত নেগেটিভ চিন্তা আছে ভাই, এ প্লাস পাবো কি পাবো না, খারাপ রেজাল্ট হলে সবাই কি বলবে, সমস্ত কিছুকে দূরে সরাই দিতে হবে ভাই। মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলেই দেখবা তুমি মানসিকভাবে শান্তি থাকবা, সুস্থ থাকবা, এবং তোমার আশেপাশের মানুষগুলো সুস্থ থাকবে, সকলে তোমাকে নিয়ে হ্যাপি থাকবে। কারণ দিন শেষে তারাই বিজয়ী হয় যারা আসলে চেষ্টা করে।